হাই হ্যালো ওয়েলকাম সোমা মাইটি ব্লগ। নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমি আপনার দ্বারা ভালো আছি, বাট কি ভালো থাকবো। নিউ ব্লগ, প্রথম ব্লগে আমার ওপেনিং হচ্ছে তিলোত্তমাকে নিয়ে। আর তিলোত্তমা আমাদের মা হয়, কারুর বোন, কারুর দিদি, কারুর পিসি, কারুর মাসি। আজকে এখানটা বসতে আমার বাধ্য। আমি কারুর মা, কারুর মেয়ে, কারুর বউ। ওয়েস্ট বেঙ্গল পাথর হয়ে গেছে, পিচলেস হয়ে গেছে। এই যে আরজিকার হসপিটাল, কলেজ, ঘটনাটা যে তিলোত্তমাকে নিয়ে ঘটে গেল, আমাদের মা, অমর মা, এটা কি হলো? পৃথিবী কেন থমকে গেল? প্রত্যেক মারা কেন ভয় পেয়ে যাচ্ছে? প্রত্যেকের বাবা মা সব মেয়েদের ফিরিয়ে নিয়ে আসছে। এর প্রোটেকশন কে নেবে? মেয়েটার ভুল কি ছিল? তিলোত্তমা, আমাদের মা, অমর মা, ভগবানের পর দ্বিতীয় ডাক্তার। এই ঘটনাটা 9 তারিখে যেটা ঘটে তিলোত্তমাকে নিয়ে, এটা খুব প্ল্যানিং করে করা। এটা আমার ওপিনিয়ন, যেহেতু আমি জাজমেন্ট করি। এর আগেরটা হয়তো আপনারা দেখে থাকবেন, যাদবপুর ইউনিভার্সিটির স্বপ্নদ্বীপকে র্যাগিংয়ের শিকার করে ফেলে দিল। সেটাতে আমি হাড্ডাহাড্ডি লড়েছিলাম। একটু ব্যাকে গিয়ে দেখবেন, তার মায়ের কোল খালি। সেমটা আরজিকার কলেজে তো ভয়ানক। তিলোত্তমার কি শেষ কথা ছিল তার মায়ের সঙ্গে রাত 11টায়? মা, আমি যেতে পারছি না। তিলোত্তমার কি শেষ কথা ছিল নিজের হবু বরের সঙ্গে কথা বলা? তিলোত্তমার কি শেষ ছিল এই আরজিকার হসপিটালে? ওর এই দিনটাই লাস্ট ভেবেছিল কি? নেবার ওভার, তাই না? তো আমি এক মা হয়ে বলবো, যেমন আমি যাদবপুর ইউনিভার্সিটি স্বপ্নদ্বীপকে নিয়ে লড়েছিলাম, তেমন তিলোত্তমাকে নিয়ে, মাকে নিয়ে, অমর মাকে নিয়ে বলি। প্রথমত, যেদিনকে ওভারটাইম করলো 36 ঘন্টা, যার ওভারটাইমটা করেছে তার নামটা যে লিখেছে সে কোথায়? তাকে কেন লুকানো হয়েছে? এটা প্রথম। দ্বিতীয়, যারা খাচ্ছিল 3 জন, ওরা কোথায়? লোকানো। 3 নম্বর, সেমিনাল হলে ওর সঙ্গে অত্যাচার হয়, পরে ডক্টর রুমে গিয়ে ফেলে দেওয়া হয়। তারা কে? সেমিনাল রুমের পাশেই চেস্টের চেম্বার, কেউ শুনতে পায় না। কি করে হতে পারে? ও 36 ঘন্টার কাজটা করবে বলে ওভার টাইমে মাকে কল করে বলল, মা খেয়ে নাও, আমি যেতে পারছি না।
খাবার আনালো, 3-4 জনেই খেলো, তাহলে সেই 3জন ফারার কেন? কোথায় তারা? ওদেরকে খুঁজে বের করুন। প্রথমত। দ্বিতীয়, আপনারা বলুন, ক্রিমিনাল রুমে তার সঙ্গে ধর্ষণ করা হয়, ফেলে দেওয়া হয় ডক্টর রুমে, ওয়াই, কেন? এটা বলুন। 3 নম্বর, বাথরুমে দেওয়াল ভাঙা হয় এবং লোকের কাছে বলা হয় সুইসাইড করেছে। না, যারা সুইসাইড করে তারা দেওয়াল ভাঙে, হয় বিষ খেয়ে মরবে, হয় গায়ে আগুন লাগিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু দেওয়াল ভেঙে কেউ সুইসাইড করবে না। যাদের কল করা হয়েছিল এসে দেওয়াল ভাঙার কথা, তারা কোথায়? ভেঙে দিয়ে ফারার। মেয়েটার পোস্টমর্টম 2 দিন পর করে, যেটা আমি জানি, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে কি বেরালো? হোয়াইট স্পাম 150 গ্রাম। তাহলে কতজন ধর্ষণ করেছে? পুরো শরীরে আহত 115-16 খানা। পায়ের আঙুল ভেঙে দিয়েছে, কোমর কেটে দিয়েছে, চোখে কাঁচ ভেঙে চশমা ঢুকিয়ে দিয়েছে, এবং যখন কাঁদছে চোখের জলের সঙ্গে রক্ত পড়তে শুরু করেছে। তাও শেষ না, ধর্ষণ করার পর ধর্ষণের জায়গায় লোহা ঢুকানো হয়েছে। ছি ছি, আজ আমি মা হয়ে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। আজকে তিলোত্তমা আমাদের মাঝে নেই, নিষ্পাপ মেয়ে। তিলোত্তমা কি জানতো যে আজকেই আমার এই মায়ের সঙ্গে শেষ কথা? তিলোত্তমা কি জানতো আমার হবু বরের সঙ্গে শেষ কথা? তিলোত্তমা কি জানতো যে আমি আরজিকার কলেজে হসপিটালের একটা ডাক্তার, এই কলেজের মাটি আমার পায়ের থেকে সরে যাবে? তিলোত্তমা কি ভেবেছিল? না। আমার বলার বক্তব্য, প্রথমত খেয়াল করে দেখুন ফুটেজগুলো। সিসি ক্যামেরায় ফুটেজ দেখা যায় তিলোত্তমার কাছে একটি ছেলে পেশেন্ট নিয়ে এসে দেখিয়ে চলে যায়, কিন্তু তারপর সিসি ফুটেজ কোথায়? এত মানুষ এত ধর্ষণ করলো, সিসি ক্যামেরাতে একটু উঠবে না কারণ ফটো ভিডিও? তার মানে ওখানে ওইটা বন্ধ করে দেওয়া হয়, তাই তো? এবার আপনারা বলুন, যে 3জন খেয়েছিল তারা ফারার, কোথায়? যে দেওয়াল ভেঙেছে সে কোথায়? হ্যাঁ, আর সেই মহিলা যার নিজের বান্ধবীর মুখ টিপেছে, গলা টিপেছে, চোখ থেকে রক্ত বেরাচ্ছে, তিলোত্তমা শেষ ওকে বলতে চাইছিল, তুই আমার বান্ধবী, তুই তো মেয়ে, তুই আমার সঙ্গে এরকম করছিস, আমাকে বাঁচা। তিলোত্তমা বলতে চেয়েছিল, কিন্তু তিলোত্তমার সেই বান্ধবী তার হাত ধরে তার চোখে খোঁচা দেয়। তিলোত্তমা ওরই মধ্যে অনেক কিছু হিন্টস দিয়েছিল তার বান্ধবীকে, আর ওর বান্ধবী কি করলো আজ তিলোত্তমার সঙ্গে?
112 থেকে 14খানা আহত পুরো শরীরে, ধর্ষণ 20 থেকে 25 জন, পোস্টমর্টম 48 ঘন্টা পর রিপোর্ট আসে। সঙ্গে সঙ্গে কি করে রিপোর্ট চলে এলো? রিপোর্টে বেরালো হোয়াইট স্পাম 150 গ্রাম, একটা বাটি। তার মানে কতজন ধর্ষণ করেছে ভাবুন। দ্বিতীয় বেরালো সুইসাইড করেনি, মার্ডার করা হয়েছে। তৃতীয় বেরালো এটা খুব প্ল্যানিং করেই ওকে মার্ডার করা হয়েছে। আমরা পিছড়ে, সেই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে একটুখানি আপনারা ভাবুন। 20-25 জন ধর্ষণ, তারপর চোখে কাঁচ ঢুকিয়ে দিল, ধর্ষণের জায়গায় লোহা ঢুকিয়ে দিল, হাত পা ভেঙে দিল। ভাবা যায়? তাহলে ফুটেজে খালে সিসি ক্যামেরা ফুটেজে খালি একটাই পেশেন্ট, বাদ বাকি যে ঘটনাগুলো ঘটলো সিসি ক্যামেরার ভিডিও কই নেই। পোস্টমর্টম কি করে সঙ্গে সঙ্গে হতে পারে? দেওয়ালটাও কি করে সঙ্গে সঙ্গে ভাঙা হতে পারে? যেটা আমি আইডেন্টিফাই করেছি। এইবারে বলুন, ওয়েস্ট বেঙ্গলের সকলকে আমি বলছি, সকল মারা এখন নিজের মেয়েদেরকে নিয়ে ভয় পাচ্ছে, এদের প্রোটেকশন কে নেবে? কে কলেজ যেতে ভয় পাচ্ছে, কে স্কুল যেতে ভয় পাচ্ছে, সব মারা গায়ে জ্বরে বিছানায় পড়ে যাচ্ছে, সব বাবারা মাথায় হাত দিয়ে বসে আছে। এই হলো আরজিকর কলেজ, যেটা যাদবপুর ইউনিভার্সিটি স্বপ্নদ্বীপকে করা হয়েছিল, র্যাগিং এর শিকার। এর ভেতরে রহস্য কি? কাউকে ছাড়বেন না, আমার অনুরোধ রইল, সবাই আমরা আছি, এগিয়ে যান, তার প্রতিশোধ নিন তিলোত্তমার, যাতে প্রত্যেকটা ঘরের ঘরের মেয়ে যাতে সাহস নিয়ে বুকে পাটা নিয়ে যেন এই তিলোত্তমার কাছে সামনে গিয়ে যেন দাঁড়াতে পারে। সে নেই আমাদের মধ্যে, কিন্তু তাও আমাদের মধ্যেই আছে। দাবিয়ে দেওয়া হচ্ছে কেন? সব যদি না দাবাতো, যে 3জন খেয়েছে ওরা আউট কেন? দেওয়াল ভাগনেওয়ালা আউট কেন? ক্রিমিনাল রুম থেকে ওখান থেকে যে সরিয়েছে সে আউট কেন? এবং জড়িত ডক্টরও আছে। আমাদের মেয়েদের প্রোটেকশন কে নেবে? বলুন আপনারা, একটু ভালো করে ভিডিওটা দেখুন, যেটা আমি স্বপ্নদ্বীপেরটা ধরেছিলাম। দেখুন সিসি ক্যামেরায় ফুটেজে কেন নেই? তার মানে সিসি ক্যামেরাটাই অফ করে দেওয়া হয়েছিল যাতে কোনো ভিডিও না হয়। দ্বিতীয় ওভারটাইমটা, তার মানে কোনো পেশেন্ট ছিল না, ওকে মারার জন্যই ওকে আটকানো হয়েছে। এটা দ্বিতীয়। যার ওভারটাইম করবে তার সই সেই মেয়ে বা ছেলে কই? কেন আপনারা লুকাচ্ছেন? আপনারা লুকাতে পারবেন না, সব আমরা পেছনে লেগে পড়েছি। আমাদের সন্তানদের প্রোটেকশন চাই, আমাদের কন্যাদের।
এক মায়ের কাছ থেকে, মায়ের আঁচল থেকে তিলোত্তমাকে টেনে নিল। আমি তো নিশ্চয়ই থাকবো, কিন্তু এখন তিলোত্তমার জন্য আমি 30 সেকেন্ডের একটা মন ধারণ করব। তিলোত্তমা, তুমি যেখানেই থাকবে খুব ভালো থাকবে। আমি তোমার মা তুল্য, তুমি আমার মেয়ে তিলোত্তমা। তোমার কষ্ট, তুমি যে দুঃখ কষ্ট নিয়ে আমাদের ছেড়ে গেছো, আমরা খুব দুঃখিত। আমরা এর বিচার নেওয়ার ঠিক মুখ খুলেছি। তুমি যেখানেই থাকবে তিলোত্তমা, খুব ভালো থাকবে। এবং বলে না আত্মা ঘুরে, ওইটাও একজন বলেছে আত্মা ঘুরছে। তো তিলোত্তমা, তুমি যেখানেই থাকো রেসপন্স দিও, আত্মা ঘুরছে রেসপন্স দাও। আর তোমার জন্য তোমার মা একটা ছোট্ট মন ধারণ করছে, আর আমার আশীর্বাদ রইল তুমি আবার ভালো জায়গায় জন্ম দেবে। তো তিলোত্তমার নামে আমি একটা মন ধারণ করছি। তিলোত্তমা, তুমি আমাদের মনের মণিকোঠায় আছো। আমি মা হয়ে বলছি, আমি হাড্ডাহাড্ডি লড়বো। তুমি স্বপ্নদ্বীপের ব্যাপারটা জানো, কিন্তু তুমি আমাদের মাঝে আছো, তুমি অমর, তোমার নাম তিলোত্তমা, তুমি অমর, তোমাকে একটা হেডস অফ, তুমি আমার মেয়ে, তুমি আমাদের মধ্যে থাকবে, আর আমরা লড়বো তোমার জোরে। এবং শেষ অনুরোধ, আরজিকার হসপিটালের প্রত্যেকটা তথ্য রেডি করে তার বিচার করা হোক, নাহলে কেউ আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের মেয়েদের প্রোটেকশন কে নেবে? আমাদের মেয়েরা সঠিক যে পড়াশোনা করবে, কে এগ্রিমেন্ট পেপারে লিখে দেবে যে আদৌ কি আমার মেয়ে ফিরে আসবে? এটা জাস্টিস করা হোক। বাদ বাকিটা নেক্সট ব্লকে বলছি। ধন্যবাদ।